তো ওভারঅল রয়্যাল এনফিল্ড গরিলা 450, মানে আপনি যদি বলেন যে আমি 10-এ কত দেবো এই বাইকটাকে, তো আমার মনে হয় আমি এই বাইকটাকে 10-এ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটো ডিটেলস। আপনারা দেখেছিলেন আমি গরিলা 450কে নিয়ে একটা ডিটেলস স্পেসিফিকেশন দিয়েছিলাম, যেটা হচ্ছে আপনার শোরুম রিভিউ। তো আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে গরিলা 450কে নিয়ে আমি ওয়াশিং তুই মডেলটা একবার দেখা। গরিলা 450কে নিয়ে না আজ আমরা একটা রাইড রিভিউ করবো। তো রাইড রিভিউর মধ্যে সেই সব নিয়ে কিন্তু আমি আপনাদেরকে ডিটেলস বলবো। ওকে, তাহলে আমি বাইকটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, আমি পুরোপুরি আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি, টোটালি আমি ডিটেলসে যাবো না, বাট একটু করে আমি সব বলে দিচ্ছি। দেখুন, টেলিস্কোপিক সাসপেনশন আপনি সামনে পাবেন, অ্যালয় হুইল আপনি পাচ্ছেন, যেখানে বড় ধরনের একটা ডিস্ক পাচ্ছেন, যেটা হচ্ছে ভেন্টিলেটেড ডিস্ক, ঠিক আছে। আর সাইডের দিকে দেখুন, এখানে আপনি সাইলেন্সার পাবেন, যে সাইলেন্সারটা আপনি হিমালয়ান পেয়েছিলেন। আর হিমালয়ানের এই ইঞ্জিন কিন্তু এখানে 450cc ইঞ্জিন আছে, যেখানে আপনি টর্ক আর পাওয়ার দুটো হচ্ছে আপনি 40-র মতোই পাবেন। পিছনে আসলে ঠিক হিমালয়ানে যেমন ছিল, ওর স্পেশালি কোনো কিছু যে আপনার ব্যাকলাইট সেরকম কিছু নয়। এই যে ইন্ডিকেটারেতেই কিন্তু আপনি ব্যাকলাইট পেয়ে যাবেন। বাদ বাকি এবার ওভারঅল এর মধ্যে দেখুন সিট আছে। সিট হচ্ছে আপনার প্লেন সিট, এখানে কোনো স্প্লিট সিট এখানে ইউজ হয়নি, ঠিক আছে। ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে আপনার 11 লিটার ফুয়েল ট্যাঙ্ক, যেখানে হচ্ছে আপনার E20 বেসে আসে। বাকি আপনার এখানে হ্যান্ডেল সুইচ এগুলো নিয়ে আমি ডিটেলসে বলে দিচ্ছি। আবারও বলছি, এই যে ভ্যারিয়েন্টটা, এই ভ্যারিয়েন্টটা আপনার মিড ভ্যারিয়েন্টে আছে। তো মিড ভ্যারিয়েন্টের মধ্যে আপনি কিন্তু এখানে এটা পাবেন, যেটা হচ্ছে আপনার ডিজিটাল ডিসপ্লেটা যেটা পাবেন। বাট আপনি যদি যেটা লোয়ার, যেটা হচ্ছে আপনার বেস ভ্যারিয়েন্টে গেলে না, তার ক্ষেত্রে কিন্তু আপনি এই যে ডিজিটাল ডিসপ্লেটা এটা কিন্তু পাবেন না। এটা সে হান্টারের যে ডিসপ্লেটা হয় সেইটা কিন্তু পাবেন। তো চলুন তাহলে আমরা শুরু করব এই বাইকটার ডিটেল রাইড রিভিউ। চলুন তাহলে শুরু করা যাক। চলুন তাহলে গরিলার আমি শুরু করব রাইড রিভিউ শুরু করছি। দেখুন এখানে গরিলার আপনি ইন্ডিকেটার দেখতে পাবেন, দেখলে বুঝতে পারবেন। চলুন এবার শুরু করা যাক। দেখে ফার্স্ট আমি যেটা চেক করব সেটা হচ্ছে গরিলার পিকআপ। দেখুন ফার্স্ট গিয়ার হচ্ছে 30, 33, 35, 36, সেকেন্ড গিয়ার 45, 44, থার্ড গিয়ারে। এবার হচ্ছে আমি ফোর্থ, ফিফথ অ্যান্ড দ্য লাস্ট সিক্সথ গিয়ারে গাড়িটা চলছে, ঠিক আছে। আমি পিক আপ কোনো গাড়ি বেশি তুলি না, বেশি তোলার দরকারও নেই। তো আমার চালিয়ে বাইকটা কেমন ফিল হচ্ছে সেই নিয়ে আমি আপনাদেরকে বলবো, ঠিক আছে। চলুন তাহলে এবার একটা করে বলি, প্রথম থেকে শুরু করি, যেটা হচ্ছে এই বাইকটার যে ইঞ্জিন। তো এই বাইকটার যে ইঞ্জিন অ্যাকচুয়ালি ইনিশিয়াল পিক আপ যে খুব বেশি সেই ব্যাপারটা নয় এই বাইকটার, কিন্তু এই যে মিড রেঞ্জ যেটা হচ্ছে আপনার মিড রেঞ্জ বা যেটা টপ রেঞ্জ আমি যেটা বলছি, তো এর যে পিক আপগুলো না, এটা কিন্তু মারাত্মক, মানে খুব টর্কি, মানে পিছন দিক থেকে যেন আমাকে ধাক্কা মারছে, ঠিক আছে গাড়িটা। তো ঠিক আছে, ইঞ্জিনের দিক থেকে দেখতে গেলে দেখুন এই বাইকের ইঞ্জিন হচ্ছে আপনার 440cc ইঞ্জিন এটা, বা 450cc ইঞ্জিন, সরি মাফ করবেন, 450cc ইঞ্জিন এটা রয়্যাল এনফিল্ডের। বাট এর যে পাওয়ার হচ্ছে আপনার 40 PS, আর হচ্ছে আপনার টর্ক হচ্ছে 40 নিউটন মিটার কিন্তু টর্ক। তো সামনে বৃষ্টি শুরু হয়ে গেছে, যাই হোক, তো বৃষ্টিতে আমি ভিজে চেষ্টা করছি যে আপনাদেরকে এই রিভিউটা ঠিকঠাক রাইড রিভিউটা দেবার, ঠিক আছে। আর এবার যেটা হচ্ছে যে আমার কিন্তু এই বাইকটা চালিয়ে কিন্তু একবারও মনে হচ্ছে না যে এটা আমি একটা 450cc বাইক চালাচ্ছি, মানে এতটাই কমফোর্ট লাগছে আমার। কিন্তু যদি পজিশনটা দেখেন না, সিটিং যে পজিশনটা, অ্যাকচুয়ালি এটা রোডস্টার বাইক, তো সিটিং পজিশন যেটা আমার মনে হচ্ছে যে আমাকে একটু ঝুঁকতে হচ্ছে। হতে পারে সেটা মেবি আমার হাইটটা একটু হাইট শর্ট, সেটার জন্যও হতে পারে প্রবলেমটা। আর ওভারঅল আপনি যদি দেখেন এই বাইকটা কিন্তু ডুয়েল চ্যানেল ABS, সামনে বলুন বা পিছনে বলুন সবেতেই কিন্তু ডুয়েল চ্যানেল ABS কিন্তু আপনার ইউজ করা হয়েছে। আর যেখানে হচ্ছে আপনি একটা বড় সাইজের ডিস্ক পেয়ে যাবেন এই বাইকটার মধ্যে। আর এই যে পারফরমেন্স মোড দেখেন, ইকো আর একটা হচ্ছে আপনার পারফরমেন্স, দুটো কিন্তু এখানে মোড কিন্তু এখানে ইউজ করা হয়েছে এই বাইকটার। তো চলুন এবার আমি আপনাকে বলছি যে এই যে বাইকটা আছে, এই বাইকটার যে ব্রেকিং দেখুন, ব্রেক প্রথমে আমি টেস্ট করবো পিছনের ব্রেক, ঠিক আছে। দেখুন পিছনের ব্রেক টেস্ট করছি, দেখুন অসাধারণ পিছনের ব্রেক। চলুন এবার আমি তাহলে টেস্ট করি এবার সামনে যে ব্রেক আছে, ঠিক আছে, সামনের ব্রেকও টেস্ট করবো। একটু আমি অ্যাক্সিলারেটরটা বাড়াচ্ছি বাইকটার, একটু অ্যাক্সিলারেটরটা বাড়ালে আমি দেখতে পাবো কোনো কথা হবে না, মারাত্মক ব্রেকের যে বাইট মারাত্মক। অ্যাকচুয়ালি ডুয়েল চ্যানেল ABS ব্রেক, তো তার ক্ষেত্রে তো একটু
মানে কি বলবো, মানে দারুণ দারুণ ব্রেকের যে পারফরমেন্স। ওকে, তো এবার দেখুন ভাইব্রেশনের ব্যাপারটা আমি বলি। ভাইব্রেশনের আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, দেখুন যে এটা সাসপেনশনের দিক থেকে আমি দেখতে গেলে দেখছি দুটো সাসপেনশনই যে খুব কমফোর্ট সেটা নয়, বাট হালকা স্টিপ আছে। কারণ এই ধরনের বাইক অ্যাকচুয়ালি 450 সিসির বাইক, একটা বড় ধরনের বাইক, তার যে একটা স্টেবিলিটিটা রাখার জন্য কিন্তু এই জিনিসটা দরকার আছে, ঠিক আছে। তো আদারওয়াইজ এই বাইকটা আমার মনে হচ্ছে না যে অ্যাকচুয়ালি আমি 450 সিসির একটা বাইক চালাচ্ছি, মানে বলতে গেলে দমদার বাইক। তো এবার চলুন, এবার যেটা কথা বলবো সেটা হচ্ছে এই যে বাইকটা, এই বাইকটার যে ভাইব্রেশন, অ্যাকচুয়ালি দেখুন এই বাইকটার কোনো কিছু ভাইব্রেশন আমি এখনও পর্যন্ত কিন্তু কিছু ফিল করিনি। হ্যাঁ, ফিল করছি হালকা, সেটা হচ্ছে আমার হাতের কাছে, হাতের মধ্যে আমি ভাইব্রেশন ফিল করছি। এছাড়া আদারওয়াইজ সেরকম যে কিছু ভাইব্রেশনের ব্যাপার পায়ে বলুন বা কোনো কিছুতে সেরকম নয়। আর সিটিং পজিশন যেটা হচ্ছে যে এটা সিট কমফোর্ট সিট, আরামসে নো ডাউট রয়্যাল এনফিল্ড এই যে সিটটা করেছে, এই সিটটা মানে একদম প্লেন সিট, অথচ খুব কমফোর্ট সিট কিন্তু এখানে রয়্যাল এনফিল্ড ইউজ করেছে। ওকে, তো আদারওয়াইজ বাকি যে কোনো কিছু সমস্যা সেটা কোনো সমস্যা নয়। হ্যাঁ, সব কিছু ওভারঅল ঠিক আছে। আর মাইলেজের কথা আপনি যদি বলেন, এই ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে আপনার 11 লিটার ফুয়েল ট্যাঙ্ক, যেখানে হচ্ছে আপনার মাইলেজ আপনি এই বাইকটায় পাবেন হচ্ছে মোটামুটি ধরুন 25 থেকে 30। এবার 450 সিসির বাইক, সেখানে 25 থেকে 30 মাইলেজ পাওয়া মানে এটা আমার তো মনে হয় যে ভাই এনাফ, ঠিক আছে। আর ওভারঅল বাদ বাকি সব ঠিকই আছে। দেখুন আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, এই যে অ্যাক্সেলেটার নয় সরি, যেটা হচ্ছে আপনার ক্লাচ কিন্তু খুব খুব স্মুথ ক্লাচ, আর এটা কিন্তু হচ্ছে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ কিন্তু এখানে ইউজ করা হয়েছে। আর গিয়ারের যে গিয়ার শিফটিংয়ের কোনো কথা হবে না, মানে দারুণ গিয়ার শিফটিংয়ের কাজ কিন্তু এখানে রয়্যাল এনফিল্ড কিন্তু করেছে। দেখুন বৃষ্টিতে না পুরো ভিজে গেলাম এই বাইকটার ডিটেল রিভিউ করার জন্য। ঠিক আছে, যেটা হয়েছে সেটা হয়ে গেছে, এত কিছু করার নাই। বাট ওভারঅল দুজনেই ভিজে গেছি, আমি আর ওয়াসিম পিছনে আমার বসা আছে। তো ওর যে সিটিং পজিশন বলুন, ওর কিন্তু মানে মারাত্মক, মানে ও বলছে যে ভালো লেগেছে বাইকটায় চেপে, মানে পিছনের দিক থেকে। তো ওভারঅল রয়্যাল এনফিল্ড গরিলা 450, মানে আপনি যদি বলেন যে আমি 10-এ কত দেবো এই বাইকটাকে, তো আমার মনে হয় আমি এই বাইকটাকে 10-এ মোটামুটি ধরুন 9.5 দেবো, কারণ আমার তো বাইকটা চালিয়ে খুব ভালো লেগেছে, ঠিক আছে। তো চলুন তাহলে এবার আমরা কথা বলবো এই বাইকটা আপনার জন্য নেওয়া উচিত না নেওয়া উচিত নয়, বা এই বাইকটার কম্প্যারিজনে কোন কোন বাইক আরও আছে, ঠিক আছে। চলুন তাহলে দেখা যাক। তো দেখুন আমরা এই বাইকটা চালিয়ে বুঝতে পারলাম উপরন্ত মানে আমার যেটা ভালো লেগেছে যে এই বাইকটা আপনি বুঝতে পারবেন না যে আপনি একটা 450 সিসি পাওয়ারফুল বাইক কিন্তু আপনি চালাচ্ছেন। দেখুন এই বাইকের অল্টারনেটিভ বাইক যেটা, সেটা বলবো যে আপনি ট্র্যাম্পে যেতে পারেন, হার্লি ডেভিডসনে যেতে পারেন, ঠিক আছে। তো এক একটা বাইকের এক এক রকম, প্রত্যেকটা বাইকেরই ভালো খারাপ সব কিছু মিলিয়ে সব কিছু রয়েছে, ঠিক আছে। তো আমি এটার জন্য বলবো, যদি ধরুন আপনার রয়্যাল এনফিল্ডের প্রতি একটা ভালোবাসা থাকে, তার ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে আপনি রয়্যাল এনফিল্ডে গরিলা আপনি নিতে পারেন। এটা একটা 450 সিসির গাড়ি, যেটা হচ্ছে রোডস্টার স্টাইলের গাড়ি। আপনি রোডস্টার স্টাইলের গাড়ি পছন্দ করলে এই বাইকটা নিতে পারেন। আদারওয়াইজ আপনি যদি অ্যাগ্রেসিভ খুব মর পাওয়ার চান, তার ক্ষেত্রে কিন্তু আপনি যেতে পারেন ট্র্যাম্পের দিকেও যেতে পারেন, আপনি হার্লি ডেভিডসনের ক্ষেত্রেও যেতে পারেন। বাট আপনার যদি মানে এমন একটা বাইক চাই যেটা হচ্ছে স্টাইল, আর যেটা হচ্ছে লুকস, যেটা হচ্ছে আপনার মর পাওয়ার, পারফরমেন্স, টর্ক, প্লাস হচ্ছে 450 সিসির একটা বড় ইঞ্জিন চাই, তাহলে কিন্তু আপনি রয়্যাল এনফিল্ড গরিলা 450 কিন্তু চয়েস করতে পারেন। সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে, তিনটে বাইকই খুব ভালো। বাট ওভারঅল লুকস থেকে শুরু করে আমার সব থেকে যেটা ভালো লেগেছে আপনাদেরকে দেখাচ্ছি, যেটা হচ্ছে এই গরিলার যে পিছনের যে মডেলটা, দেখুন এটা কিন্তু গরিলার একটা স্পেশালিটি আপনি বলতে পারেন, ঠিক আছে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।